নাই, সবাই এখন স্টার্ট করতে পারেন freelancer.com এ অ্যাকাউন্টের জন্য। আচ্ছা, এটা একটু দেখি। ডিসেম্বর 24। ওকে, বাকিরাও এভাবে অ্যাকাউন্ট করে ফেলেন, আমি দেখি একটু কি অবস্থা। ওকে, ডিজিটাল মার্কেটিং এন্ড এসি স্পেশালিস্ট, ঠিক আছে। এদিক থেকে ঠিক আছে, কিসে যেভাবে করে পোর্টফোলিও গুলো অ্যাড করেন। এভাবে আরো কিছু পোর্টফোলিও অ্যাড করবেন। আর পোর্টফোলিও গুলোর টাইটেল দিবেন হচ্ছে এভাবে, পোর্টফোলিও গুলোর টাইটেল হওয়া উচিত আপনাদের এমন ভাবে যে পোর্টফোলিও গুলোর নাম হবে, যে এক্সাম্পল ধরেন গেস্ট পোস্টিং বা পোর্টফোলিও ফর গেস্ট পোস্টিং, বা এক্সাম্পল গেস্ট পোস্টিং পোর্টফোলিও, বা এক্সাম্পল হচ্ছে ব্লগ কমেন্টিং পোর্টফোলিও, বা প্রোফাইল ব্যাকলিংক পোর্টফোলিও। এভাবে বিভিন্ন হচ্ছে নাম দিবেন, নাম দিয়ে এভাবে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে, যেমন এটা হচ্ছে গেস্ট পোস্টিং পোর্টফোলিও এক্সাম্পল, এটা হইতে পারে। তো এভাবে করে করে আপনার হচ্ছে নাম দিবেন, যে পোর্টফোলিওটার নাম হচ্ছে যে টপিকস নিয়ে কাজ সেইভাবে দিবেন। এবং অ্যাটলিস্ট এক একজন যেটা বলেছি যে চেষ্টা করবেন যে 8-10টার মতো মিনিমাম হচ্ছে দিতে, তাহলে আসলে পুরো প্রোফাইলটা একটা ভরার মতোই মনে হয়, যে একটা থাকলে তো এক সাইডে পড়ে থাকে, কারণ একটা পেজে 8টার মতো থাকে, তো 8টা দিলে দেখা যায় তাও অন্তত একটা পেজ পুরাটা হচ্ছে পোর্টফোলিওতে এখানে ভরা থাকবে, কারণ এদিক দিয়ে 4টা নিচ দিয়ে 4টা, তাহলে একটু বড় জায়গাটা নেয়, অনেকগুলো কাজের এক্সাম্পল দেয়া যায়। সেভাবে পোর্টফোলিও গুলো দেন। এরপরে হচ্ছে রিভিউতে এখন আসবে না, কাজ না করলে এক্সপিরিয়েন্স, এডুকেশন, কোয়ালিফিকেশন, বা যদি পাবলিকেশনস আসে ওইটাও ফিল আপ করে দিবেন। সেগুলো মোটামুটি ফিল আপ করে কাজের যে বিষয়টা কাজে অ্যাপ্লাই করে স্টার্ট করতে হবে। আমরা হচ্ছে যদি ধরেন আর্টিকেল কিউব নিয়ে তো সবকিছু দেখাই দিলাম, যে ওইখানেও আপনারা চাইলে এগুলো ইয়ে করতে পারেন। পাশাপাশি ফ্রির মধ্যে যে আর বাকিগুলোতে যেগুলো বলছে ওগুলো ইজি আছে, তবে ইজাইন আর্টিকেলটা আবার হার্ড আছে। ইজাইন আর্টিকেলে অনেক কয়েকদিন আসলে অ্যাপ্রুভালের জন্য টাইম নেয়। ইজাইন আর্টিকেলে অ্যাটলিস্ট এটা দেখা যায় শুরুর অবস্থায় 15-20 দিন টাইমও নেয়, সেই জন্য ডিজাইন আর্টিকেলটা একটু না দেওয়াটাই বেটার, কারণ এতদিন টাইম আসলে তো কোনো ক্লায়েন্টকে দিলেও সমস্যা। তো এই জন্য নিজের জন্য এখানে করতে হয়, কিন্তু বাকি এই যে আর্টিকেল কিউব আবার সেলফ গ্রোতে ইনস্ট্যান্ট হয়ে যায়। সেলফ গ্রোতে আপনি এখন চাইলে এখনই 5 মিনিটের মধ্যেই এটা, বা 1 মিনিটের মধ্যেই পাবলিশ হয়ে যায়। বা এছাড়া বাক স্পিড আছে, এটাও তো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে যায়। বা আরো যেগুলো আছে যে ব্লগ লভিন, ওকে, যে ব্লগ লভিন এগুলো ইনস্ট্যান্ট হয়ে যায়। তবে আর্টিকেল কিউব টিউব এগুলোকে সবাই ওই যে বেশি পছন্দ করে, আমি তো দেখাই দিলাম পাবলিশের স্টেপ বাই স্টেপ নিয়মগুলো। এবং এটা যে কোনো ক্লায়েন্টই পছন্দ করে, যেমন বললাম যে গতকালকে ওইভাবে ওই একটা ক্লায়েন্টে সাইট দিলাম, ধরেন ও লাগবে 3টা গেস্ট পোস্ট, দিলাম হচ্ছে 4টা। ও পেইড একটাকে পছন্দ না করে এটাকে আর্টিকেল কিউবকে পছন্দ করলো। ওকে, সো দেখলাম যে ওকে ভালোই হইলো, ফ্রিতেই হয়ে গেল $35, কারণ 3টা মিলে আসলে $105 রাইটিং প্লাস পাবলিশার। ওকে, সো এরকম আর কি। তো এদিকে আর্টিকেল কিউব বা ব্লগ লভিন টভিন এগুলো অনেকেই পছন্দ করে, এখানেও 3 ইনস্ট্যান্ট পোস্ট করা যায়। তো যেটা ফ্রিল্যান্সার নিয়ে বলতেছিলাম, হ্যাঁ ফ্রিল্যান্সার নিয়ে সবাই তাহলে অ্যাকাউন্টটাকে ওভাবে রেডি করে ফেলেন। আর freelancer.com এ সাইন আপ থেকে তো আমরা জাস্ট কাজ স্টার্ট করব। যাদের যেখানে প্রবলেম হয় স্ক্রিন শেয়ার করে করে প্রয়োজনে বলতে পারেন। আর ফ্রিল্যান্সারে জাস্ট আমি
এই যে যারা এই যে মাঝে মধ্যে নক পাচ্ছেন, দেখবেন এভাবে করতে করতেই আশা করা যায় কাজ হয়ে যাবে। ওকে, সমস্যা নেই। আর একবার শুরু হয়ে গেলে 2-4টা রিভিউ হইলে দেখবেন যে তখন যে কেউ আসলে সাহস করে কাজ দিতে পারবে। কাজই তো কম এখন সেগুলো এখন অবশ্য ডিসেম্বরের সময় একটু মনে হচ্ছে কাজ কম। ডিসেম্বরের সময় একটু হচ্ছে সবাই, কারণ এখন ওই যে ক্রিসমাসের ইয়ে চলতেছে না, যেমন আমার এক বাইরে ও বলে রাখছে যে ও হচ্ছে অ্যাপ্রুভালও আসলে করে নাই, কাজ দিয়ে রাখছে, হয়তো অটো অ্যাপ্রুভাল হয়ে যাবে। আগে তো 3 দিনে হয়তো, এখন আবার 7 দিন করে ফেলছে। ওকে, জাস্ট কয়েকদিন আগে মেইল দিছে, এই আপনার 2-3 দিন আগে। ওই জন্য মেবি আমারটা এখন অ্যাপ্রুভ হয়নি, কারণ এখন থেকে অটো অ্যাপ্রুভালের জন্য 7 দিন, কারণ এই ছুটির টাইম পিরিয়ডটার জন্য, কারণ এখন তো সব ছুটি চলতেছে ক্রিসমাসে। তো ও আবার দেখা যাবে যে আরো কাজ দিবে, কিন্তু এটা ছুটির পরে ওর কন্টেন্ট দিবে, এরকম আর কি। তো যাই হোক, জানুয়ারি থেকে হয়তো আরো বেশি হবে। তবে অবশ্য গিগ টিক এভাবে ইয়ে হয়ে গেলে, কিছু রিভিউ থাকলে আসলে ডিসেম্বর নেই, সারা বছরই আসলে থাকেই। যেমন এই যে আবার বা আমি যাদের বলতেছি যে যারা অলরেডি স্টোরটা কাজ করতেছে, তবে এই সময় ফ্লোটা একটু কম হলেও মানে চলতে থাকবে আর কি। তবে ওই এর পরে ডিসেম্বরের পরে হয়তো জানুয়ারির শুরুর দিক থেকে আশা করা যায় যে ফ্লো আরো অনেক বাড়বে। ওকে, আদারওয়াইজ গেস্ট পোস্টিং এর এইভাবে গিগ টিক তৈরি করলে কোনোভাবে ফার্স্ট সেকেন্ড পেজে আসলেই সেটাতে কাজ আসলে মিস নাই। যেমন আপনাদের গুলোতে আসতেছে না, এটা ফ্লো আরো অনেক বেশি আসবে। তো সেটা জাস্ট একটু ওয়েট করেন। তারপরে ওয়েটের মধ্যে এর মধ্যে যা যা গিগ আছে সুন্দর করে প্রয়োজনে রেডি টেডি করে নেন। আর গেস্ট পোস্টিং যেগুলোতে নক পাচ্ছেন এগুলোতে কাজ মাস্ট বি পাবেন, জাস্ট এগুলো রেখে দেন আর দেখেন। তারপরে ওই যে পাকিস্তানি যেটা ইয়ে করছে ওকে, তারপরেও কথা বলতে থাকবেন, কোনোটাতেই থেমে যাওয়া যাবে না। যেমন এই যে ইন্ডিয়ান তো আমি পছন্দ করি না, তবে ওর সাথে কথা বলে আবার প্রোফাইলে গিয়ে দেখলাম 2-4টা কাজ আছে, আমি তো চাইছিলাম সাইটের লিঙ্কই দিব না। পরে দেখলাম যে না, ও কয়েকজনকে দিয়ে কাজ টাজ করাইছে ইন্ডিয়ান হলেও। পরে কারণ নিজেও সেলার, বাট দেখছি ও কাজ করাইছে, তখন আমি ওকে লিঙ্ক টিঙ্ক দিচ্ছি এগুলা। সো দেখলাম যে, এবং পরে দেখলাম ওর সাথে লেগে থাকলাম যে 2-3 দিন, এবং কালকে এসে ফাইনালি ও কাজও দিয়ে দিল। এবং ও ডিসকাউন্টের কথা বলতেছিল, পরে আমি বলছি যে না, আমার তো এখানে আসলে প্রফিট টফিট কম, এই সেই ওইভাবে নাই, কোয়ালিটি সার্ভিস। তো পরে বলছে না ব্রাদার, আমি আসলে ওই ডিসকাউন্টের কথা বলতেছি না, মানে ও আসলে প্রথম ওইটাই চাইছিল, পরে বুঝাইলো যে না এই ডিসকাউন্ট, আমি আসলে কোয়ালিটির কথা বলতেছিলাম, যে কোয়ালিটি যেন ভালো হয়। এটাকে হ্যাঁ ফার্ম টার্ম দিয়ে যে হ্যাঁ কোয়ালিটি ইজ মাই মেইন কনসার্ন, এই সেই বলে টলে ধরেন কাজ এগুলো নিয়ে নেওয়া যায়। সেগুলো দেখবেন আপনাদের হয়ে যাবে। এভাবে কনভিন্সিং ইয়ে করতে হবে, নিজের মতো করে যেভাবে বললে কনভিন্স হয় ওইভাবে করে বলতে হবে। কারণ এইভাবে বলাতে একটা আমার যেটা কনফিডেন্স হচ্ছে, কোনো বায়ার আসলে মেসেজ দিলে কাজ না দিয়ে চলে যাবে, এরকম হয় না। তো এটা হয়ে যাবে আপনাদের। তারপরেও যেটা করেন, বায়ারদের হ্যাঁ কিছু কিছু শুরুর দিক দিয়ে বিশেষ করে, আর এখন একটু ফ্লোটাও কম আছে, বাট এর মধ্যে আর ঝামেলাপূর্ণ কাজে না গিয়ে গেস্ট পোস্টিং বা এইগুলো শুরুর দিকে এগুলো নিয়েই এই জন্য বেশি করেন। এবং এখানে যেহেতু প্রাইজিং গুলো আসলে বেশি অন্যান্য কাজের থেকে, এই কাজগুলোর প্রাইজিং গুলো বেশি, এবং কাজগুলো অনেক মানে ঝামেলা নাই, মানে আনিয়াও এটা করে ফেলা যায়। আর এখানে ওই ভুল ধরারও কিছু নাই, ও সাইট পছন্দ করবে, ও পাবলিশ করে দিব, ওর কাজ শেষ। অন্যান্য কাজে ধর নানান কাহিনী টাহিনী করতে পারে, এই ভুল হয়েছে বা এই সেই, বাট এই কাজে ও ওইভাবে ভুল ধরতেই পারবে না। আচ্ছা, তো যাই বললাম, ব্লগ লভিন এগুলো তো ইনস্ট্যান্ট, আর আর্টিকেল গ্রুপ, আর যেটা freelancer.com নিয়ে বলতেছিলাম, তো এখানে করতে কি এ করেন, যেহেতু আশেপাশে এখানে জবে জবে অ্যাপ্লাই করা যায় অনেকগুলো। একটা মিনিট, গেলে যে সেটা দেখেন, এটা তো যে মূলত উনি যেভাবে যে করছে ওটা সবই ঠিক আছে, তবে পোর্টফোলিও গুলো একটু বেশি দিতে হবে। আপনাদের হয়তো ডেসক্রিপশনটাকে একটু সুন্দর মতো লিখে ইমেজ টিমেজ দিয়ে এদিক দিয়ে বাকি জিনিসগুলো, যে পোর্টফোলিও গুলো
জাস্ট কোনটা কি টপিকস নিয়ে যাওয়া নিয়ে, যে গেস্ট পোস্টিং অন গার্ডেন অ্যান্ড টুলস উইথ টু ফলো লিঙ্কস, এই সেই এভাবেও দেখেন দিয়েছি, বা গুগল অ্যাডওয়ার্ডস সার্টিফাইড, এই সেই মানে যে যে কাজ রিলেটেড হবে সেই কাজ রিলেটেড সেভাবে দিব। লোড মোড়ে গেলে আরো বেশি দেখা যাবে। তো স্কিল দিয়ে এভাবে আমরা সবগুলো কমপ্লিট করে প্রোফাইল গুলোকে সাজায় দেন আসলে এখান থেকে গিয়ে অ্যাপ্লাই করা স্টার্ট করে। যেমন এই যে বিভিন্ন আমরা ইয়েগুলো দেখতেছি, ওকে এদিক থেকে বিভিন্ন তো দেখতে পাচ্ছেন অনেক কাজ আছে। সো ওই কাজগুলোকে ওপেন করে করে, এবং এখানে তো বিভিন্ন চাইলে আপনারা প্রপোজাল এই সেই এগুলোর স্যাম্পলও অনেক দেখতে পারবেন, যে যারা ভালো কাজ পাচ্ছে ওদের প্রপোজালের সিস্টেম কি এই সেই সবগুলো দেখা যাবে। জাস্ট প্রত্যেকে so এখান থেকে একটা ভালো আইডিয়া হয়ে যাবে যে কোনো জবে অ্যাপ্লাই করার জন্য যেটা বলেন। তো সেই টাইপের গুলো যেগুলো সব থেকে ভালো লাগে সেগুলো নিয়ে নিজের মতো করে একটা বানায় রাখবে। তবে সবসময় সেটা না দিয়ে একটু ওই জব ডেসক্রিপশনের সাথে একটু সিস্টেম করে করে ওভাবে করে দিতে হবে। তো দেখেন এখানে বিভিন্ন টাইপের এক একজনের এক এক ভাবে কি আছে। এখানে ধরেন তাদের জব ইয়েগুলো দেখতে পাচ্ছেন, যে কোনো একজন একটার মধ্যে যদি যাই, কারণ ওই যে বললাম যে এক একজন আসলে এক একটাতে পারদর্শী হয়, তবে সবগুলোতেই চেষ্টা করতে থাকেন শুরুতে যেটা দিয়ে আপনাদের বেশি ভালো ইয়ে হয়ে যায়। যেমন আমি ওই যে বললাম যে আপওয়ার্ক নিয়ে করতে করতে ভাবলাম যে ফ্রিল্যান্সার দেখি, তবে সত্যি কথা বলতে যে আপওয়ার্কে যে পরিশ্রম করে কাজ পেয়েছিলাম তার থেকে 100 ভাগের 1 ভাগ কষ্ট করেছি মাত্র। বাট আপওয়ার্কে অনেক স্ট্রাগল করতে হয়েছে, কারণ শুরুতে যেহেতু আমার হয়তো ওইভাবে জানতামই যে ওইখানে কাজ করা যায় বা এটা ভালো, বাট এর পাশাপাশি যখন পরে মনে করলাম যে না এখানে দেখি, but দেখলাম যে এখানে অনেক ইজিতেই পাচ্ছি, কিন্তু যেহেতু ওইখানে অলরেডি প্রজেক্ট ছিল এই সেই ওই জন্য আপওয়ার্কেই পরে বেশি করতাম। তো এইভাবে এখানে আমার মনে হয় ওইগুলোর থেকে অনেক ইজিতে আপওয়ার্ক এই সেই থেকেও ইজিতে কাজ পাবেন অ্যাপ্লাই করলে। আবার এখানে যদি ওই যে ওদের সাবস্ক্রিপশন নেওয়া যায় $5, যেটা কিনা আপওয়ার্কে $15-18 নিয়েও এতগুলো জবে অ্যাপ্লাই করা যায় না। সো এদিক থেকে আসলে বেটার। তো নিয়ে যে টপিকসই হোক না কেন, আরো তো অন্যান্য কাজ আছে, দেখি 2-4টা কন্টেন্ট রাইটিং এই সেই, ওই একটা কাজ ওর হয়তো কন্টেন্ট লিখতে হবে। তবে এখানকার পেমেন্ট মেথডটা কি সরাসরি ব্যাংক ট্রান্সফার করা যায় না? এখানে হচ্ছে আপনার ডিরেক্ট হচ্ছে, আমি যখন তো ইয়ে করছিলাম এখানে ডিরেক্ট ব্যাংকে ইয়ে করে যেত, তবে এখানে মূলত কার্ডটা বেশি চলে, কার্ডটা কনভিনিয়েন্ট, আপনি হচ্ছে কার্ড অ্যাড করতে হয়। এবং এখানে কিন্তু যেটা ওই পিওনিয়ারের যেমন মেইল আর পাসওয়ার্ড দিয়ে এরকম না, আপনার মাস্টার কার্ডের নাম্বার অ্যাড করতে হয়। এখানে ওই মাস্টার কার্ডে পিওনিয়ারে চলে আসবে, পিওনিয়ারে নিয়ে আসতে পারেন, বা অন্যান্য আসলে আরো কিছু মাস্টার কার্ড আছে, যে কোনো টাইপের ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড হলেও ব্যাংকের ওইটাতেও নিয়ে আসা যায়। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে শুধু পিওনিয়ার, এখানে যে কোনো টাইপের হচ্ছে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড হলে আমেরিকান এক্সপ্রেস এগুলোতেও নিয়ে আসা যায়। তবে এখানে হচ্ছে পিওনিয়ার কার্ড থাকলে ওই পিওনিয়ারের নাম্বার দিয়ে অ্যাড করতে হয়। এখানে হচ্ছে দেখেন ওর পোর্টফোলিও তো এভাবে দিয়েছে। এরপরে লর্ড মোটর বাইরের থেকে যে বিষয়গুলো রিভিউ টিভিউ গুলো 1 দিন আগে 3 দিন আগে, তার মানে দেখেন এখানে প্রচুর কাজ করতেছে 5 দিন আগে, প্রতিদিনই রিভিউ হয়ে পাচ্ছে। ওকে 8 দিন আগে, 13 দিন আগে, ওকে 17 দিন আগে। এভাবে দেখলেই ফ্লোটা বোঝা যাচ্ছে যে এখানে কাজের ফ্লো কিন্তু অনেক ভালো। জাস্ট একজনকে দিয়ে ভাবে দেখলাম আর কি, 19 দিন আগে, 19 দিন আগে, 21 দিন আগে। ওকে দেখেন জাস্ট এভাবে ডেলিভারি এবং কন্টিনিউয়াসলি এভাবে কি কাজ করে চলে যাচ্ছে। Okay. সেখানে আপনারা হয়তো $10 দিয়ে অ্যাটলিস্ট আওয়ারলি রেট দিতে পারেন।
তো এভাবে করে প্রত্যেকেই তো অনেক যদি কিছু প্রোফাইল দেখি কাজের, ফ্রিল্যান্সারে আসলে প্রচুর কাজ পোস্ট হয়, তো এদিক দিয়ে সুবিধা। আপওয়ার্কের থেকে ওখানে কাজ আসলে বেশি পোস্ট হয়, কারণ এরা হচ্ছে সবার জন্য একটা সুবিধা করে উন্মুক্ত করে দিয়েছে। যে যেমন আপওয়ার্কে হলে শুধু পেপাল দিয়ে কাজ দেওয়া যেত, এখানে এত বাইন্ডিংস নাই। ইভেন বিভিন্ন ক্লায়েন্টের তার লোকাল কারেন্সি দিয়েও তারা এখানে কাজ দিতে পারে। ওই যে যেমন AUD, CAD বা ইন্ডিয়ান রুপি, কিন্তু আপওয়ার্কে তো এভাবে সিস্টেম নাই। সো যার কারণে এখানে হচ্ছে আবার এরা হচ্ছে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশন করে, ধরেন নাসা টাসা, ওই যে দেখলেন যেগুলো যে বিভিন্ন নাসার কিছু লোগোর দরকার, ওরাই গিয়ে ধরেন ওদের বলে যে আমরা আমাদের মার্কেটপ্লেস থেকে করাই দিচ্ছি। এভাবে ওরা বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পেইনের জন্য কাজ করে। তো এগুলো দেখলেন এখান থেকে ওরা যেমন এই যে প্রায় দিন কাজ করতেছে। ওকে, তো যাই হোক, এখানে আগে সবার আগে আপনারা যেটা করেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, অ্যাকাউন্টটা হোক, এরপর আমরা আরো বাকি বিষয়গুলো প্রয়োজনে দেখি। যাদের অ্যাকাউন্ট নেই এখন স্টার্ট করতে পারেন, আর কোথাও বেঁধে গেলে জাস্ট আমাকে একটু স্ক্রিনটা শেয়ার করে দেখেন, আমি প্রয়োজনে বলে দিচ্ছি। সো আপনারা freelancer.com এ যাদের অ্যাকাউন্ট নেই এটাতে স্টার্ট করেন, কারণ এখানে যেহেতু এখন কোনোটা মাসে জব অ্যাপ্লাই করতে দিয়েছে, যেটা কিনা আপওয়ার্কে আপনি কানেক্ট স্কিনে কোনোটা জবে অ্যাপ্লাই করতে পারবেন, মানে প্রতি মাসে $18 মতো খরচ করে, সেটা এখানে ফ্রিতেই পাওয়া যাচ্ছে। ওকে, তো freelancer.com এ সবাই স্টার্ট করে দেন অ্যাকাউন্টটা রেডি করার জন্য। কারণ এখানে এমনও হয়েছে যে আসলে যেদিন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই স্টুডেন্টের অ্যাকাউন্ট করে ওই কারণ আমরা যখন লাইভলি ক্লাস নেই তখন তো হচ্ছে ওই যে অ্যাকাউন্ট ধরেন ওই পিসিতে ওনার কারো একজনের মেইল নিয়ে তারটা খুলতেছে, খুলে অ্যাপ্লাই করছে, ওইটাতেই নক আসে স্টার্ট হয়েছে। এমনও কিছু ব্যাচের হয়তো নজির আছে, সব জায়গাতে আবার এমনটা তো কখনোই হয়। বাট আমি এরকম 2-4টা ব্যাচে হয়েছে যে অ্যাকাউন্ট খুলে একটা জবে অ্যাপ্লাই করে দেখাইছে। তো এখানে কিন্তু এভাবে এখানেও আসলে সুযোগ আছে, কারণ আসলে কার জন্য কোনটা বেশি ভালো পারফর্ম করে এটা আসলে কেউ বলতে পারে না। কারণ অনেকেই দেখবেন যে অনেক চেষ্টা করে, আপওয়ার্কে অনেক ভালো করে, ওই যে বলছি ফাইবারে দেখা যায় কাজই পায় না। আবার হচ্ছে ফাইবারে অনেক ভালো কাজ পায়, সে মনে করে আপওয়ার্ক বা অন্যান্য গুলো আসলে অনেক টাফ। আপনি একই পিসি দিয়ে হচ্ছে ফ্রিল্যান্সারের 2টা অ্যাকাউন্ট না খোলাটাই ভালো, বাট আপনি চাইলে 2টা ডিফারেন্ট ব্রাউজার দিয়ে খুলতে পারেন। যদি ভিন্ন দুইজনের নামে হয় খুলতে পারেন, সমস্যা নেই। তবে সবসময় আমরা সেফটির জন্য আসলে একটা অ্যাকাউন্ট ওইভাবে খুলে রাখলে এটা আসলে বেটার, কারণ তারপরে 2টা অ্যাকাউন্ট খুললে 2টা ব্রাউজার দিয়ে খুলেন, ডিফারেন্ট নাম দিয়ে, সমস্যা হবে না। কারণ আপওয়ার্ক ফাইবারে অ্যাকাউন্ট সাসপেন্ড হলে আসলে এটা ব্যাক নিয়ে আসা যায় যোগাযোগ করে কিছু রিকোয়ারমেন্ট চাইলে, কিন্তু ফাইবারে আবার ডিফিকাল্ট। ফাইবারে অ্যাপ্রুভ ডিসেবল হয়ে গেলে ওই অ্যাকাউন্ট আর ওরা সহজে ব্যাক দেয় না। সবাই একটু স্টার্ট করেন, কারো কোথাও হলে জাস্ট স্ক্রিনটা শেয়ার করেন, কারণ এটাতে খুলে নেন। আমরা এখন থেকে যেটা freelancer.com এ গিয়েও তাহলে ওভাবে অ্যাকাউন্ট খুলে অ্যাপ্লাই দেখবো, কারণ সব দিক থেকে আসলে চালাইতে হবে। আশা করা যায় যে কোনো একটা থেকে আসবেই।